হ্যালো বন্ধুরা, এই যে দেখুন মুরগি ভাজি করে রেখেছি, রান্না করব তার জন্য। এই যে মশলা বেটে রেখেছি, তোমাদের আগে থেকে দেখাতাম কিন্তু আর ওই যে আলু আছে ওই পাশে, তো দেখানোর কোনো পরিবেশ নেই কারণ যেহেতু একা একা করছি। আর এইবারে দেখুন আমার ছেলের কাণ্ড, ওই যে সে স্নান করছে আর আমি এই পাশে রান্না করছি, তাহলে কী করে হবে। আর এই যে চিকেন পাকোড়াগুলো সত্যিই কিন্তু খুব দারুণ হয়েছে খেতে, অসাধারণ। এই যে চিকেন পাকোড়া, এটা সত্যি খুব ভালো লাগছে খেতে। তোমরা না খেলে বুঝতে পারবে না। এতে বেশি কিছু উপকরণ দিইনি আমি, ওই যে ওইগুলো ভাজি করে রাখলাম। আলুগুলো ভাজতে মনে ছিল না কতটা করবো। এই যে দেখো, যে সাবান দিয়ে গা ডলার একটা চিন্তা ভাবনা করছে সে। আলুগুলো দিয়ে দিয়েছি। একা হাতে কয়টা সামলানো যায়, ছেলে সামলাবো না মাংস রান্না করব। ভাজি করে রান্না করব, অনেক ভালো লাগে মাংস ভাজি করে রান্না করতে। এই যে এটা রেখেছি, দেশি মুরগির মতো লাগে। আজকের ওইভাবেই করব, তাই তোমাদেরকে একটা ভিডিও দিলাম আর কি। আজকে সারাদিন একাজ শেখার ছিল টুকিটাকি, তাই তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। সন্ধ্যাবেলাতে কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য খুব দুঃখিত। তোমাদেরকে কি বলবো, সবাই তো আর ভিডিও দেখো না, যারা যারা দেখো তাদেরকে বলছি যে আজকের ভিডিও দিতে পারলাম না, তার জন্য খুব দুঃখিত। দেখুন এই যে ও খাচ্ছে চিকেন পাকোড়া, আর এই যে ও খুব ভালোবাসে খেতে, কিন্তু গরম তো গরমে, তার জন্য ওকে দিতে চাচ্ছি না। আর ওই মাংসটা রান্না করব সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করব। খেতে জানি না কেমন হবে, তবে ভালো লাগে। মুরগির মাংস, মুরগি তো না, পোলট্রির মাংস, ব্রয়লার মুরগি, ওইটা তেলে বুড়ো বুড়ো, এই যে দেখছো কড়াইতে কত তেল, এইটা দিয়ে ভাজি করেছি। তো এই এক ভাজিতে সব করে নিলাম। আর ওই ভাজি তেল দিয়ে তো মাংস রান্না করবোই না, কারণ ভাজি তেল দিয়ে মাংস রান্না করলে খেতে ভালো লাগে না, তোমরা সবাই জানো আশা করি। আর তোমাদেরকে একটা জিনিস দেখায় নি, ঘরের লুকটা দেখো, পুরো পরিবর্তন করে ফেলেছি। এইখানে আমরা ঘুমাচ্ছি রাত্রেবেলা, খাট ওই ধারে রেখেছি। দেখো আমার ছেলের কাণ্ড, ওই যে কী করছে সে। আর এই যে এই পাশে রেখেছি সব, জায়গা কম তো, দিল্লিতে ঘরগুলো ছোট ছোট খুপির মতো হয় হাঁস মুরগির, ভাল লাগে না। আর এইখানে বড় কোনো ঘর নেই। এইটা তো আমি এই পর্যন্ত যেগুলো ঘরে থেকেছি, এই ঘরটা কি বলবো, সব থেকেতে বড় হচ্ছে, আর সব ছোট ছোট ছিল। তো বন্ধুরা, বাজে কথা বলে সময় নষ্ট করো না, জল ছিটিয়ে নেবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর মাংসটা রান্না করার পর তোমাদের একটা ভিডিও দেবো ছোট্ট করে, এই ভিডিওর ভিতরে ডালবো। তো ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, কালারটা দেখো দেখো কেমন হয়েছে। তোমাদেরকে এই কড়াইয়ের ভিতরে থেকে দেখালাম, এবার গামলায় নিয়ে তারপরে দেখাবো, ততক্ষণ সাথে থাকো। তো এই যে কালারটা দেখুন কত সুন্দর এসেছে। ঘরে বাটা মশলা হচ্ছে, কোনো মিক্সারে টিক্সারে না, শিলপাটায় বাটা, ব্যাস। এই যে দেখো, খেতেও খুব সুন্দর হয়েছে। তো ভালো থাকো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।